সেই মহান আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিলেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা একবার জোরে সোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যদি বক্তব্য দেই, এক এক করে যদি বক্তব্য দিই, বহু সময় আমাদেরকে লাগবে কিন্তু। আর বর্তমান যে সময়, এই সময়টা কিন্তু বসে থাকার সময় নয়, কিন্তু আমরা কারণবশত বোধ লাগাইলো বসি ফেলাছি, আমরা উঠি বেড়ে যাইছি। তো এইখানে যতগুলো লোক আছেন, মোর বক্তব্যটা সবার উদ্দেশ্যে নয়, খালি কাজল ভাইয়ের উদ্দেশ্যে মোর বক্তব্য। আমি ছোট ভাই, মুসলিম সরকারের ছোট বেটা হিসাবে কাজল ভাইয়ের প্রতি মোর বক্তব্যটা হচ্ছে এরকম যে একটা ছেলে বল খেলাইছে মাঠত বল খেলাইয়া পা মস্কি গেছে। এখন ওই বেচারা মস্কি যাওয়ার পরে পাটা একটু মোটা হয়ে গেছে। ওই বেচারা গেছে ডাক্তারে বলে যে ডাক্তার সাহেব আমার পাটা মাঠত পড়িয়া মস্কি গেছে। তো ডাক্তার সাহেব একটা বড় মলম দিছে, মলম যে বাবা তুই ওইটা মাঠত যে জায়গা ভাঙছে ওই জায়গায় সুন্দর করে ডলিস। তো ওই বেচারা 8-10টা চ্যাঙা নিয়ে যে মাঠত যে ভাঙছে ওই মাঠত জুত করে ডলেছে। ডলিলে ব্যথা বাড়িবে না কমিবে? বাড়িবে। তা আবার পরের দিনে গেছে যে কি মলম দিলেন, মই তো মাঠত ধান মারি ফেলাছো কিন্তু ব্যথা তো কমেছে না। তো কয়েছে দেখো কোনটা ডলছিস, কয়েছে তোমার তো মাঠত ডলবে কইছে যে জায়গা ভাঙছে ওই জায়গা ডলছ। তো আমাদের ব্যথাটা কিন্তু কলজার, আর আমরা চিকিৎসা নিয়েছি কিসের, হাঁটুয়ার বা অমুকের জ্বরের। এই জন্য ব্যথাটা দিন দিন বাড়ি গেছে। এই বক্তব্যটা কাজের জন্য কথাটা আমার বুঝতে পারছেন। আর একটা বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে অতীতে যে ঘটনাগুলো ঘটছে এইটা সব ভুলে যাবে। যদি নিজে বাঁচিবার চান, নিজে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্ব নিছেন, যারা হিয়াদারি করেছেন, টাকুবাড়ি করেছেন, মাতুবাড়ি করেছেন, যে মুই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, আপনারা ওইখান থেকে একটু হেঁটিয়া জনগণের কাছে যাও, নিজের অস্তিত্বটাকে বাঁচান, আরো দিন জিতান, তারপরে কতগুলো সভা আছে তোমার সব পূরণ করে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার একটা ইঞ্জিনের দরকার। বুঝতে পারছেন কি?